হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে খুবই লাবণ্যময় ও স্বাদের ক্যাপসিকাম ও চিকেন বেক করে দেখাবো আপনাদেরকে। সো ক্যাপসিকাম চিকেন বেক দেখার জন্য সবাই আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে আপনাদের জন্য নতুন একটা চিকেন কিমা দিয়ে আমি আজকে আপনাদেরকে ক্যাপসিকাম বেক করে দেখাবো। সো আমি এখানে চিকেন কিমা নিছি আর সাথে হলো দুইটা ক্যাপসিকাম নিছি। দেখাচ্ছি, দুইটা ক্যাপসিকাম আমি নিছি, একটা লাল কালার একটা হলো হলুদ কালার। এখন আমি এই দুটাকে হাফ করে কেটে নেব, 2 ফাল্টা করে 4 ফাল্টা করে নেব। ক্যাপসিকামটা ধুয়ে ভালো করে আমি 2 ফাল্টা করে নিছি, নিয়ে ভিতর থেকে বিচিটাও ফেলে দিছি, দেখতেই পাচ্ছেন। সো এটার জন্য এখন আমি ব্যাটারটা তৈরি করব কিমা দিয়ে। এখানে আমি 200 গ্রাম কিমা নিয়েছি, চিকেন কিমা, আর সাথে নিয়েছি গাজর, লেবু, পেঁয়াজ পাতা, লাল পেঁয়াজ আর গ্রিন ক্যাপসিকাম আমি নিয়েছি। এখন এটাকে আমি অ্যাড করে দেবো কিমার সাথে। আমি সবজিগুলো অ্যাড করে দিলাম। এখানে আমি এখন ইউজ করব সয়া সস। সো টেবিল চামচ 1 চামচ পরিমাণ মতো সয়া সস দিচ্ছি। আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করতেছি। 1 চা চামচ আদা আর 1 চা চামচ আমি রসুন অ্যাড করে দিচ্ছি এখানে। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আমি এখানে ডাই লিভস, যেটা পেঁয়াজের উপরে দেওয়া হয় সেটা। আর সাথে দেব আমি টমেটো সস। লাস্ট আমি একটু লেবু চিপে দিচ্ছি, দিয়ে এটাকে আমি এখন খুবই ভালো করে হাতের সাহায্যে আমি এটাকে মেখে নেব এভাবে কিমাটাকে। সো দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য মজাদার একটা বিকেলকার নাস্তা নিয়ে আসতেছি, কিংবা আপনারা চাইলে এটা কিন্তু সাদা পোলাওর সাথে আপনারা খেতে পারেন। সো সাদা পোলাওর সাথে এটা খুবই মজা লাগে, খুবই টেস্ট হয় আর দেখতেও খুবই সুন্দর। সো আমি এটা এভাবে হাতের সাহায্যে মেখে নিলাম। কিমাটা আমার খুবই ভালো করে হাতের সাহায্যে আমি এটাকে মেখে নিচ্ছি। এখন আমি এটাকে ক্যাপসিকামের ভিতরে ভরিয়ে দেব এভাবে, এতটুকু নিচ্ছি। এখানে রয়েছে ক্যাপসিকাম, ক্যাপসিকাম দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি সবগুলোতে এভাবে ভরট করে দেব। সো দেখতেই পাচ্ছেন কিমাটা আমি খুবই সুন্দরভাবে একদম ক্যাপসিকামের ভিতরে ভরট করে দিলাম। এখন আমি এটাকে উপরে একটু গুঁড়ো চিজ দেবো। সো গুঁড়ো চিজ দেওয়ার আগে আমি এটাকে 5 থেকে 6 মিনিট একটু ওভেনে বেক করে নেব। সো তারপরে আমি উপর দিয়ে গুঁড়ো চিজ দেবো, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আমি এখন ওভেনে এটা দিয়ে দিচ্ছি, 5 মিনিটটা বেক করে নেব। উপরে চিজ দেওয়ার আগ পর্যন্ত 5 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঘুরে ধরে আমি একদম ওভেনটা খুলে দেখতেছি, খুবই সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমি এখানে গুঁড়ো চিজটা অ্যাড করে দিচ্ছি। আমি এখন উপর দিয়ে গুঁড়ো চিজটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা আবারও 5 মিনিটের জন্য আমি ওভেনে দিয়ে দিচ্ছি। 10% আমার ক্যাপসিকাম চিকেন বেক হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। সো হয়ে গেল আমার ক্যাপসিকাম চিকেন বেক। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, যে খুবই মজাদার একটা রেসিপি করে দেখালাম আপনাদেরকে। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।